সুতরাং 24-এর পরাজিত নেতারা আশ্রয় নিয়েছে ভারত ফেরত দেবে না, দিতে পারে না। ভারতের ইতিহাসে নাই শুধুমাত্র একটি বাকি ফেরত আনার, সেটা হলো কূটনৈতিক পন্থা চালু করে দেন। চীনকে বলেন লাখাত থেকে মারো, পাকিস্তানকে বলেন আজাদ কাশ্মীর থেকে মারো, বাংলাদেশের বর্ডার গার্ডকে বলেন বাংলাদেশের 32টা জেলার সাথে ভারতের যোগ রয়েছে, 32টা জেলা থেকে একযোগে মারো। ইনশাআল্লাহ ভারতের 120 কোটি হিন্দুদের পায়জামাজিরা হয়ে যাবে। তখন যদি দিশাহারা হয়ে ফেরত দেয়, এছাড়া আমি অপরাধীদেরকে ভারত থেকে এখানে ফেরত আনার কোন পথই দেখি না। কথা বলেন, আওয়াজ করে বলেন। ফেনী সীমান্ত থেকে বর্ডার গার্ড, বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি 90 জন ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে। ভারত সরকার আশা করছে আমরা 12 জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছি, বাংলাদেশ যেন দয়া করে আমাদের 90 জন জেলেকে ছেড়ে দেয়। এই যে স্বাধীনতার পর থেকে আপনারা 55 বছর কাটিয়েছেন, এমন অবস্থা আপনারা কি কখনো দেখতে পেয়েছেন? জোরে বলেন, পেয়েছেন? এই অবস্থাটা আপনারা কেন দেখলেন? ঠেলার নাম বাবাসী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলি আমাদের প্রশ্ন, আমাদের হিসাব নিকাশ আরো অনেক বাকি। বাংলাদেশের রিপোর্ট বলছে বাংলাদেশের সীমান্তে ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত 1860 জনকে শহীদ করেছে, 1148 জনকে আহত করেছে, 1448 জনকে গুম করেছে, 157 জনকে ছিনতাই করেছে। ভারত আমাদের বাংলাদেশের সীমান্ত স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত 15 জনকে ধর্ষণ করেছে। যতক্ষণ পর্যন্ত এদের কোনো হিসাব ভারত সরকার বাংলাদেশে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের যত গাদ্দার, যত দালাল ভারতে আশ্রয় নিয়েছে, তাদের একজনকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এই হিসাব নিকাশ না চুকিয়ে কি আপনারা ভাবছেন যে ওই 90 জন ভারতীয় জেলেকে ফেরত দেওয়া হবে? তাহলে এই যে আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে, তার কারণ কি জানেন? তার কারণ হলো আমরা গরম দেখাতে পেরেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরা আনফালের 60 নম্বর আয়াত এটাই বলছে, শত্রুর মোকাবেলায় নম্রতা নয়, গরম দেখাও। বিশ্বনবী বলছেন শত্রুর মোকাবেলায় গরম দেখাও, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার শক্তি বাংলাদেশের হয়েছে। ভারত সাবধান হয়ে যাও, চীন জাপান সাবধান হয়ে যাও। আমাদের চারবার স্বাধীনতার যুদ্ধ করার অভ্যাস আমাদের আছে। প্রত্যেকটিতে বাঙালি জনতার বিজয়ের অভ্যাস আছে। আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলো না। যদি প্রয়োজন হয় আবার দেখা হবে গজওয়াতুল হিন্দে। ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানদের জয় হবে, জয় হবে, জয় হবে। চোর পারবে না, কমবে। আমেরিকাকে বলে দেন তোমার শক্তি আছে পারমাণবিক অস্ত্র, আমার শক্তি হলো ঈমান। যদি রাশিয়া চোখ রাঙায় বলে দাও তোমার শক্তি হলো পারমাণবিক বোমা, আমার শক্তি হলো আমার ঈমান। চীন জাপানকে বলে দেন তোমার শক্তি হলো টেকনোলজি, আমার শক্তি হলো ঈমান। ভারত যদি চোখ রাঙায় ভারতকে বলে দেন তোমার শক্তি হচ্ছে পারমাণবিক অস্ত্র, আমার শক্তি হচ্ছে ঈমান। ঈমানের জোরে বদর জয় করেছি, উহুদ জয় করেছি, সালতানাত জয় করেছি। ইনশাআল্লাহ ঈমানের জোরে ভারত জয় হবে, জয় হবে, জয় হবে। সবাই বলতে পারেন ভারতের উপরে হুজুর এত খেপা কেন? হ্যাঁ খেপা। আমাদের পাশে ছিল পাকিস্তান, কিন্তু কোন অপরাধী 16 বছর অপরাধ করে পাকিস্তানে পালায়নি। বুঝলাম না সবার ক্যাবলা কেন ভারতে, বুঝলাম না ক্যাবলা কেন ভারতে।
তার মানে 16 বছর যা করেছিলেন সব ভারতের জন্য। তিনি নিজেই বলে গেছেন, ভারতকে যা দিয়েছি ভারত কিয়ামত পর্যন্ত মনে রাখবে। দিতে দিতে ফতুর করে উনি নিজেই চলে গেছেন। কথা কয় না? এলাকায় এবার গন্ডগোল হবে না তো? আগের অবস্থান নাই তো? আলহামদুলিল্লাহ। বলতে পারেন ভারতের বিরুদ্ধে হুজুর লাগছে কেন? সব অপরাধীরা আগে কম, আমাদের পাশে ছিল মিয়ানমার, যেতে পারতো বার্মায়, যেতে পারতো নেপালে, যেতে পারতো সেই ভুটানে, যেতে পারতো পাকিস্তান, যেতে পারতো আফগানিস্তান, যেতে পারতো সৌদি আরবে। তা না করে সমস্ত অপরাধী ইউনিয়ন পর্যায়ের, থানা পর্যায়ের, উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার সবাই পালিয়েছেন একটি জায়গায়। তার মানে আপনারা স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের জন্য রাজনীতি করেন নাই, করেছিলেন ভারতের দালালগিরি, করেছেন ভারতের জন্য, করেছেন ভারতের জন্য। তা না হলে জায়গা আরেক দেশে হইল না, ওই দেশে হইল কেন? কথা কয় না? ওই দেশে যেহেতু গেছেন আর আসার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? কূটনৈতিক পর্যায়ে চালু করে দেন, ওরা আর জীবনে আনা যাবে না, ওটা আনা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? একটা ইতিহাস শুনেন, কেন আনা ঠিক হবে না? ঠিক কিনা? নবীজি বলছেন আমাদের সব হারিয়ে গেছে, আমাদের সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ঈমান তো আগের চাইতে আরো বেশি তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। দুশমনদের বিরুদ্ধে নরম না করো, জোরে বলেন নরম না করো। কি বুঝলেন? ওহুদের ময়দানে মার খাওয়ার পরেও সাহাবায়ে কেরাম বিশ্বনবী রক্তাক্ত লাশ নিয়ে, রক্ত নিয়ে, তীর আর বর্ষার আঘাত নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে আবার ধাওয়া করেছেন। কি বুঝলেন? দুশমনদের বিরুদ্ধে নরম নয়, গরম। তাহলে যদি গরম থাকতাম, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে গরম থাকতো, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত। এই স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু ভারতের পা চেটেছি, এই জন্য বাংলাদেশের কপালে উন্নতি হয় নাই, উন্নতি হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এটাই তো বুঝলেন নাকি? কথা কি লাইন ছেড়ে বেলাইনি হয়ে যেতেছে, না লাইনের মধ্যে আছি? জোরে বলেন তো, আমরা অস্ত্রে বিজয়ী হয়েছি না ঈমানে? জোরে বলেন তো, আমরা সংখ্যায় বিজয়ী হয়েছি না ঈমানে? আমরা তরবারিতে বিজয়ী হয়েছি না ঈমানে? ভারতকে আবার বলে দেন, তোমার 150 কোটি, আমার 16 কোটি থাকতে পারে, আমার 16 কোটি ঈমান আছে, কাজে আমার 16 লক্ষ কোটি ঈমানের জন্য ওই 150 কোটি কাফের মুশরিকদের সামনে তোমরা টিকতেই পারবে না, টিকতেই পারবে না ইনশাআল্লাহ। ঠিক না? 50 সনে 1900, খেয়াল করেন কেন আনা যাবে না অপরাধীদেরকে? আমি ইতিহাস বলছি, আন্দাজে কথাটা তো বলছি না, ইতিহাস বলছি। 1950 সনে নেপালের প্রধানমন্ত্রী ত্রিভুবন শাহ ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাকে শেল্টার দিয়েছে, পা ধরেছিল নেপাল, কিন্তু ফেরত দেয়নি। 1959 সনে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা ভারতে আশ্রয় নিয়েছিল, ভারত তাকে শেল্টার দিয়েছে, চীন পায়ে ধরেছে, ফেরত দেয় নাই। 1975 সনে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা করা হলো, তখন এই দেশের প্রধানমন্ত্রী ওইখানে আশ্রয় নিয়েছিলেন, জানা আছে তো? 6 বছর ভারতের নুন খাইছেন, তিনি কি আর ভারতের গুণ না গেয়ে পারেন? 6 বছর। এমনকি 1992 সনে আফগানিস্তানের প্রেসিডেন্ট শাহ নাজিবুল্লাহ ভারতে আশ্রয় নিয়েছিলেন, ভারত তাকে শেল্টার দিয়েছে, ফেরত দেয় নাই। 2013 সনে মালদ্বীপের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ভারতে আশ্রয় নিয়েছিলেন,